একটা সময় আমাদের মনে হয়েছে এটা আসলে ঐকমত্য কমিশনের থেকে সালাউদ্দিন কমিশন বলা বেশি সমীচীন। কারণ দেখা যেত যে আমরা আসলে পুরো ফোরাম যুক্তিতর্ক করে একটা জায়গা যখন নিয়ে আসতাম, তখন শুধুমাত্র এই একটা কথা বলে যে বিএনপি, এখানে আপনারা যারা আছেন কারোর সরকার চালানোর ক্ষমতা নেই, শুধুমাত্র বিএনপি সরকার চালানোর ক্ষমতা আছে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এটি আপনাদের কেন মনে হলো? দেখেন, বিএনপি তার কার্যক্রমে, আমি যদি বলি যে এই আমরা যে সংস্কার নিয়ে যখন আলাপ আলোচনা করছিলাম, আমরা ঐকমত্য কমিশনে যখন আলাপ আলোচনা করছিলাম, তখন কিন্তু বিএনপি নিজেদের একটু সংস্কার থেকে বিরোধী, বা সংস্কার আসলে শুধুমাত্র তাদের ৩১ দফার মধ্যে যা আছে সেটাই ইমপ্লিমেন্ট করবে। কিন্তু এই যে ঐকমত্য কমিশনের এই ৫ আগস্ট পরবর্তী সময় ৩০টিরও বেশি রাজনৈতিক দল যে আমরা একসাথে বসলাম, সেটার যে একটা ইমপ্লিমেন্টেশন, সেই জায়গাতে তাদের একটা অনাগ্রহ আমরা দেখেছি। এবং পরবর্তীতে যেটা হলো সেটা আলোচনার সময়টা জুড়ে তো দেখেছেন ৯ মাস ধরে, ওই সময়টাতে কোনো অনাগ্রহ দেখেছেন? হ্যাঁ, একেবারেই। মানে আমি ব্যক্তিগতভাবে এনসিপির পক্ষ থেকে যে সংস্কার সমন্বয় কমিটি আছে তার একজন সদস্য, সেই সুবাদে আমার যাওয়া হয়েছে অনেকবার এবং উপস্থিত থাকতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখেছি যে একটা বড় দলের যে একটা হম্বিতম্বি, সেটা হচ্ছে আসলে ওই ফোরামে দেখা যেত। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন ভাই বেশ, এই যুক্তিতর্কে সালাউদ্দিন ভাই মেইনলি উনি আসলে প্রেজেন্ট করছেন। তো আমাদের একটা সময় আমাদের মনে হয়েছে এটা আসলে ঐকমত্য কমিশনের থেকে সালাউদ্দিন কমিশন বলা বেশি সমীচীন। কারণ দেখা যেত যে আমরা আসলে পুরো ফোরাম যুক্তিতর্ক করে একটা জায়গা যখন নিয়ে আসতাম, তখন শুধুমাত্র এই একটা কথা বলে যে বিএনপি, এখানে আপনারা যারা আছেন কারোর সরকার চালানোর ক্ষমতা নেই, শুধুমাত্র বিএনপি সরকার চালানোর ক্ষমতা আছে, এই একটা কথা বলে পুরো ফোরামে ডিসিশন আসলে অনেকখানি দিয়ে দেওয়ার মতো এক ধরনের প্রবণতা ছিল বিএনপির পক্ষ থেকে। সেটি আমরা লক্ষ্য করেছি। এবং এই যে প্রত্যেকটি দলের আসলে একমত হওয়া এই ৫ আগস্ট পরবর্তী সময়, এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দেখেন, এই ৫ আগস্টের পরে এই নির্বাচনটা শুধুমাত্র আসলে ক্ষমতার পালাবদলের নির্বাচন হিসেবে দেখলে হবে না। এবং দেখেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা যে দলগুলোর যে আচার আচরণ দেখছি, সেটি কিন্তু কোনো পরিবর্তন দেখছি না। বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং আপনি চিন্তা করেন এটা সব জায়গায়, এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাতে আজকে আমাদের আশা, এবং আজকে যে প্রশ্নটি আপনি করলেন, এটির যে প্রেক্ষাপটটা, সেটার জন্য আমার মনে হয় যে আমরা সবাই দায়ী, এবং মিডিয়াও এটার জন্য দায়ী। ৫ আগস্ট পরবর্তী সময় যেই রাজনৈতিক দলগুলো, তাদের মুখে আপনি জুলাই গণ অভ্যুত্থানের কথা কতবার শুনেছেন? আস্তে আস্তে এটা কিন্তু নাই হতে চলেছে। এবং সংস্কার নিয়ে আমরা যত আলাপ আলোচনা করেছি, আমরা দেখছি যে বিএনপি ইশতেহার দিলেন গতকাল। তো সেই ইশতেহারও দেখলাম যে এই যে জুলাই সনদ, তো বিএনপি স্বাক্ষর করেছে, জামাত স্বাক্ষর করেছে, আমাদের কিছু অবজারভেশন ছিল, সেই জায়গা থেকে আমরা ওই সময় সেই দাবিগুলো তুলেছি, এবং পরবর্তীতে যখন আসলে অ্যাড্রেস করা হয়েছে, আমরা গণভোটের প্রচারণা করেছি এবং এখনো করছি। তো সেই জায়গা থেকে এই যে গণভোট, যেটা পাবলিক ম্যান্ডেট নেওয়ার একটা বিষয়, ৩০টিরও বেশি রাজনৈতিক দল যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলো, এবং মোটা দাগে ৪টি প্রশ্নে যখন তারা একমত হতে পারলো, এই সময় আমরা দেখলাম যে তখনও বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট